হ্যালো এভরিওয়ান, অদিতিস লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানাই। মামাবাড়ির পাশেই একটা মন্দির আছে, ঠিক মামাবাড়ির পাশে জমি আছে এরকম দেখতে পাচ্ছ কতটা সুন্দর। এই জমিগুলোর পাশ থেকে গিয়েই কিন্তু ওই মন্দিরটা একদম ফাঁকা মাঠের মধ্যে নানান রকমের গাছে ঘেরা এই মন্দিরটা। আমি আগেও এসে দেখে গেছিলাম। তা আবারও ভাইয়ের বউ, আমার মামিদের নিয়ে সবাইকে নিয়ে আসলাম ঘুরতে, কারণ অনুষ্ঠানে যারা এসেছে সবাই ওই মন্দিরে যাচ্ছে ঘুরতে, আমরাও তাই গেলাম। খুব সুন্দর পরিবেশ। আগে একবার এসেছিলাম এই মন্দিরে, এতই ভালো লেগেছিল তাই বললাম চলো সবাইকে ঘুরিয়ে নিয়ে আসি। এই যে আমার মামিরা, সব মামিরা, তারপরে মামাতো ভাই সবাই এসেছি, সবাই অনেকেই আমরা এখানে ঘুরতে এসেছি। এত সুন্দর পরিবেশ আমি আগে কোনো দিনও দেখিনি, এরকম ফাঁকা মাঠের মধ্যে নির্জন, পুরো নিস্তব্ধ চারিদিকে, আর তার মধ্যে পাখিরা কলরব করছে, নানান রকমের পাখি। বেশ ভালো লাগছিল আর ভীষণ শান্তি লাগছিল, মানে চুপ করে এক জায়গায় বসে থাকি ঠাকুরের সামনে। এতটাই সুন্দর জায়গাটা, আর পুরো ঠান্ডা এলাকাটা। আমি আগে যখন এসেছি তখন খুব গরমের মধ্যে এসেছিলাম, তখনও কিন্তু এই জায়গাটা ভীষণ ঠান্ডা ছিল। আর চলো যাই, দেখবে মায়ের মুখটা দর্শন করবে, কতটা মিষ্টি, কত সুন্দর। এখানে আসলে মনটা একদম ভরে যায়। আমার ভাইয়ের বউয়েরও খুব ভালো লেগেছে, বলছিল দিদি আমি মনে হচ্ছে এখানে অনেকক্ষণ বসে থাকি শান্ত হয়ে, এত ভালো লাগছিল। তা পুজো দেওয়ার উপায় নেই, কারণ আজকে মন্দির তখন বন্ধ ছিল। অন্য সময় কোনো সময় আসলে, পুজো যখন হয় সে সময় আসলে অবশ্যই আমরা পুজো দেব। আর ছেলে এবং ওর বাবা সবাই আমরা এসেছি, কিন্তু আমার মেয়ের ডিউটি ছিল বলেও আসতে পারেনি। নেক্সট টাইম ওকেও নিয়ে আসবো। কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে।